খেতে খেতে কুহু আর দীপ্র কয়েকবার চোখাচোখি হলো। ববিতাও উপস্থিত আছেন, তবে তাকে প্রাণহীন মনে হচ্ছে। কুহু খাবার শেষ করে হাত ধুতে গিয়ে দেখল দীপ্র ভাইও হাত পরিষ্কার করছেন। দীপ্র যখন পেছনে ফিরল তখনই কুহুর সাথে দৃষ্টি মিলে গেল। কুহু নজর ফেরাল। দীপ্র তোয়ালে দিয়ে হাত মুছে নিতেই নত মস্তিষ্কে কুহু বলল, টাকাগুলোর দরকার ছিল না। দরকার আছে বলেই দিয়েছি। নিজের মতন খরচা করবি, আমার চাই না। আপনি ফিরিয়ে নিন। দীপ্র চলে যেতে নিয়েও থেমে রইল। পেছনে ফিরিয়ে এগিয়ে হেল কয়েক পা। কুহু তখনও মাথা নামিয়ে, দেওয়া জিনিস ফিরিয়ে নিতে বলছিস? জি। আমার প্রয়োজন নেই, কিন্তু আমার দেওয়ার প্রয়োজন আছে। কুহু, আমি তোর দায়িত্ব নিয়েছি। তোর সব প্রয়োজন, অপ্রয়োজন, ভালো মন্দ সবটা আমি দেখব। বুঝেছিস? কুহু বুঝুক কিংবা না বুঝুক, তবে তার প্রতিক্রিয়া এল না। দীপ্র বোধহয় জবাবের আশা করেনি। তাই তো বড় বড় কদমে পা বাড়াল। দীপ্র কুহুর বিয়ে উপলক্ষেই বাড়িতে এসেছে সবাই। একসাথে এভাবে আসা হয়নি, বহু বছর হয়ে গিয়েছে। বাড়িটা এখন যেন প্রাণ ফিরে পেয়েছে। তবে এই প্রাণ ফিরে পাওয়ার মধ্যেও যেন কোথাও একটা না পাওয়া আছে। এই না পাওয়ার নাম কাদের। হাসি খুশি একটা মানুষ। জীবনের বেশি সময় পার হয়েছে স্কুলে। হেডমাস্টার কাদের দেওয়ান বাচ্চাদের কাছে এক আলাদা আবেগের নাম। বকাঝোকা না করে তিনি বাচ্চাদের ভালোবেসে বুঝো দিয়ে পড়াশোনা করানোর পক্ষে ছিলেন। তিনি যখন কথা বলতেন তখন সবাই হা হয়ে তাকিয়ে থাকত। সেই লোকটা হঠাৎ করেই মারা গেলেন। এটা মেনে নেওয়া আসলেই কষ্টের। ববিতা স্বামীর ছবি খানা নিয়ে চোখের জল ফেলে যাচ্ছিলেন। কণা বেশ অনেকক্ষণ হলো মায়ের পেছনে এসে দাঁড়িয়েছে, তবে মা সেটা টের পাননি। তিনি কেঁদে চলেছেন। মা। মনও ভেঙে কথা শুরু করল কণা। মেয়ের কণ্ঠ পেয়ে চট করেই চোখ মুছলেন ববিতা। কণা, কখন এসেছিস? তোর শরীর ভালো? মেয়েটার জ্বর প্রায় সপ্তাহ হলো। এই আসে এই যায়। ডাক্তার দেখানো হয়েছে, তবু সুরাহা মিলছে না। একটু শহরে নিয়ে যে যাবে, সেই সুযোগটিও হচ্ছে না। কণা আলগোছে মায়ের পিঠখানা জড়িয়ে ধরল। স্কুল শেষ করলেও কণা একদম বাচ্চাই রয়ে গিয়েছে। কুহু যেমন বাবার নেওটা, কণা ঠিক তেমনি মায়ের নেওটা। কি হয়েছে রে? মন খারাপ? বাবাকে মনে পড়ছে তোমার? কথাটা উঠতেই ববিতার চোখ দুটো আবারও বেহার মতন জল নামিয়ে দিল। কণা আরো শক্ত করে মায়ের গলা জড়িয়ে ধরল। বাবাকে আমারও মনে পড়ছে মা। কতদিন হলো বাবাকে দেখতে পাই না। মনে হচ্ছে কত জনম চলে গেল। ববিতার চোখের জল মুছে নিলেন। এক হাতে মেয়ের মাথা খানা ছুঁয়ে বললেন, খাবার খেয়েছিস? সবাইকে খাবার পরিবেশন করেই চলে এসেছিলেন তিনি। তাই মেয়েটার খাওয়া হয়েছে কি না তিনি জানেন না ঠিক। কি রে, খেয়েছিস? তুমি তো খাওনি মা। আমি? আমার তো ক্ষুধা লাগেনি রে। তুই খাসনি সেই কারণে। এমন করে কেউ? তিনি একটু তাগাদার মতন করেই উঠে গেলেন। কণার শরীরটা দুর্বল। আয়, খাবি চল। তুমি না খেলে খাবো না মা। আমিও খাবো রে সোনা। আমিও খাবো। বলেই মেয়ের গাল ছুঁয়ে দিলেন তিনি। কণার চোখে মুখে একটা আদুরে ভাব চলে এল। মা যে বড় আপন তার। এই মায়ের আঁচলের ছায়া চলে গেলে কণা মরে যাবে। একদমই মরে যাবে। মায়ের সাথে একটুখানি মনের দূরত্ব রয়েছে কুকুর। এটা একদম ছোট থেকেই। হয়তো বড় সন্তান বলেই অনেক কিছু সে বলতে পারে না। এদিক থেকে কণা আবার সেরা। মায়ের সাথে ভারী আহ্লাদ তার। তাই তো কণাকে মায়ের কাছে পাঠিয়েছিল। এখন মা খাবার খাচ্ছে। এটা দেখে ওর ভেতরে শান্তি শান্তি একটা অনুভূতি যোগ হলো। ও ছোট করে নিঃশ্বাস ফেলে নিজের ঘরের দিকে আগাচ্ছিল। অমনি বিপদটা ঘটে গেল। একদম পা পিছলে পড়ল মেয়েটি। দীপ্র মাত্রই ছাদ থেকে ফিরছিল। ঘটনা দেখে হন্তদন্ত হয়ে এল। ব্যথা পেয়ে কুহু চোখ বন্ধ করে নিয়েছে। দীপ্র বেশ বিরক্তি নিয়ে বলল, শুকনো বনে পড়লি কি করে? তোর স্বভাব আর বদলালো না। কুকুর আছাড় খাওয়া অনেকটাই নিয়মিত। বিশেষ করে ছোটবেলায় প্রচুর পাহড়কে পড়েছে সে। এতে করে তার শরীরে জখম ও হয়েছে। সেটা জানে দীপ্র। তাই তো প্রসঙ্গ টেনে কথাটা বলল। কিন্তু পরে গিয়ে কুকু যতটা ব্যথা পেয়েছে তার থেকে বেশি লজ্জা লাগছে। দীপ্র ওকে সাহায্য করল উঠে দাঁড়াতে। যদিও বেশ একটা ব্যথা পেয়েছে তবু নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছে। শিওর? জি। মনে তো হলো অনেকটা ব্যথা পেয়েছিস। তেমন একটা না। সত্যি তো? হ্যাঁ। বলে থামল কুকু। ধীরে পা ফেলতে গিয়ে বুঝল ব্যথা একটু নয় বরং অনেকটুকু। ও ঠোঁট কামড়ে নিজেকে শাসন করল। মনে মনে বুঝো দিল, কুকু তোর কিচ্ছু হয়নি।
কিচ্ছু না। কুকুর বুঝো দেওয়াটা কাজে লেগেছে। ব্যথা নিয়েই এগিয়ে যাচ্ছে ও। অনেকটা দূর চলেও যাচ্ছিল। দীপ্র পেছনে থেকে ডেকে উঠল। কুকু, শোন। ডাক পেয়ে দাঁড়িয়ে গেল মিনিটই। দীপ্রর ঘরটা কাছেই। ও চট করে রুমে গেল। ফিরে এল মুহূর্তেই। কুকু ফাল ফাল করে তাকিয়ে। দীপ্র ঔষধের প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল, ব্যথা পেয়েছিস, সেটা বোঝা যাচ্ছে। ঔষধটা খেয়ে নিস। ঔষধ হাতে তুলে নিল কুকু। দীপ্র একটা দীর্ঘশ্বাসের মতন করে বলল, চলি রে। গুড নাইট। গুড নাইট। বাংলায় শুভরাত্রি। দীপ্র কুকুকে শুভ রাত্রি জানালো। তবে তবে কুকুর রাত্রি কি শুভ হবে? উহু না। শুভ হবে না তার রাত্রি। হবেই বা কেমন করে? এই যে দীপ্র ভাই তাকে ঔষধ দিয়ে গেলেন, তা তো খেল নাও। ব্যথায় সমস্ত রাত কষ্ট করল, তবে ঔষধ খেল নাও। এই না খাওয়ার পেছনে অনেকটা অভিযোগ আছে। আছে অভিমানও। কিন্তু সেসব কি দীপ্র ভাইয়ের হৃদয়কে ভেদ করে? কুকুর শুধু প্রশ্ন করেই যায়। তবে তার উত্তর আসে না। তবু মেয়েটি নীরবে নিভৃতে প্রশ্ন করে বেড়ায়। ওর যে এমনই। ওর সবটুকুই নিভৃতে। আগামীকাল তো চাঁদরাত, সবাই শুভেচ্ছা জানবেন। আর গল্প কেমন হচ্ছে, মন্তব্য জানাবেন। অপেক্ষায় আমি। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।